ওই যুবক ডাইকা বলতেছে, হুজুর আমি নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় আমি আমার মায়ের গায়ে লাথি মারছিলাম, যেই কোনো একটা বিষয় নিয়ে রাগারাগি কইরা। তার কিছুদিন পরেই আমার পায়ের মধ্যে একটা অসুস্থ দেখা দিল। ঢাকা মেডিকেলে ভর্তি থাকলাম, কোনো চিকিৎসাতেই ভালো হচ্ছিলাম না। এক পর্যায়ে ইন্ডিয়া মাদ্রাজ চলে গেলাম, ওইখানে পরীক্ষা নিরীক্ষা কইরা দেখলাম আমার এই পায়ের মধ্যে এমন একটা পয়জন, এমন একটা ভাইরাস বাসা বেঁধেছে, আমার পাও কাটা ছাড়া কোনো উপায় নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ও ডাক্তার, পাও কাটা ছাড়া অন্য কোনো পথ আছে কি, অন্য কোনো ব্যবস্থা আছে কি? ওই ডাক্তার বলল, ভাই অন্য কোনো ব্যবস্থা তো নাই। সেই মা সম্পর্কে, বাবা সম্পর্কে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরব, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মাবিনে বান্ধবনাই রে, মাবিনে বান্ধবনাই রে, বব সংসার জুড়িয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। সন্তান যদি দূরে থাকে, মায়ের মনে শান্তি নাই রে, ঠিক কিনা? সন্তান ঢাকায়, মা গ্রামে আছে, পরিবারের সবাই ঘুমায়া যায়, কিন্তু মা জননী ঘুমায় না। জোরে বলেন ঠিক কিনা? ঘুমায়া যাওয়ার পরে সবাই যখন ঘুমায়া যায়, মা একা একা বিড়বিড় করে বলতে থাকে, আল্লাহ আমার সন্তানটা ঢাকায়, আমার সন্তানটা প্রবাসে, বাহিরে থাকে, দূরে থাকে, আমার নারীর চেরা ধন, জানি না কি অবস্থায় আছে। আল্লাহ আমার সন্তানটাকে সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। এই দোয়া প্রতিদিন করে কে? জোরে বলেন কে? সন্তান যদি দূরে থাকে, মায়ের মনে শান্তি নাই রে। এই মিয়া, হেই চাপাচাপি করেন কেন? বেশি বোঝেন কেন? আগে তো সুন্দর আওয়াজ ছিল, এই ভিতরে গ্যার গ্যার করলে বুঝবে না তো কিছু। সন্তান যদি দূরে থাকে, মায়ের মনে শান্তি নাই রে, বাচ্চা দন আসবে ফিরে, বাচ্চা দন আসবে ফিরে, আসবে কখন ফিরিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। জোরে জোরে বলেন ঠিক কিনা? ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين। মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত নাযিল করে জানায়া দিলেন, হাবিব আমার, জানায়া দিলেন বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আপনি আপনার উম্মতদেরকে অবগত করে দিন। ওয়াসাইনাল ইনসান, আমি রব মানুষকে নির্দেশ দিচ্ছি। ওয়াসাইনাল ইনসান, মহান রব্বুল আলামিন মানুষকে আদেশ করছে, মহান রব্বুল আলামিন মানুষকে হুকুম করছে, বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। হুকুম কার? আর জোরে বলেন কার? বন্ধুগণ আমার, দয়ার নবী, মায়ার নবী, সাহাবায়ে কেরামদের
ডাইকা বলে হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা, মা বাবাই জান্নাত, মা বাবাই জাহান্নাম। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা কেমন করে জান্নাত, মা বাবা কেমন করে জাহান্নাম? দয়াল নবী মায়ার নবী ফরমান, যদি তুমি তোমার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো, যদি তুমি তোমার মা বাবার সঙ্গে অসদাচরণ করো, যদি তুমি তোমার মা বাবার হক আদায় না করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি যত বড় আলেম হও না কেন, যত বড় জ্ঞানী হও না কেন, যত বড় বুদ্ধিজীবী হও না কেন, যত বড় জ্ঞানী গুণী হও না কেন, যত বড় বিত্তশালী হও না কেন, যত বড় সম্পদশালী হও না কেন, যত বড় ক্ষমতাধরী হও না কেন, আমার দয়ার নবী মায়ার নবী ফরমান, তুমি জান্নাতে যাইতে পারবে না মা বাবার সঙ্গে বেয়াদবি করার কারণে। জোরে জোরে বলেন ঠিক কি না? যার কারণে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে নির্দেশ দিচ্ছি, আমি মানুষকে হুকুম করেছি, বিওয়ালিদাইহি, তারা যেন তাদের পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করে, তারা যেন তাদের পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করে, তারা যেন তাদের পিতা মাতার হক আদায় করে। শুধু তাই নয়, যদি কোনো সন্তান মা বাবার সঙ্গে বেয়াদবি করে, মা বাবার সঙ্গে যদি দুর্ব্যবহার করে, মা বাবার সঙ্গে যদি রাগারাগি করে, মা বাবার সঙ্গে যদি বেয়াদবিমূলক আচরণ করে, ওই সন্তান দুনিয়া থেকে ঈমান নিয়ে যাইতে পারে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যেই সন্তান মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, দুরাচরণ করে, ওই সন্তানগুলো দুনিয়া থেকে ঈমান নিয়ে যাইতে পারে না। জোরে বলেন ঠিক কি না? প্যারে হাজিরিন, তার একটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, সাহাবায়ে কেরামগণ দয়াল নবী মায়ার নবীর দরবারে আসলো, সালাম দিয়ে আল্লাহর নবীকে ডাইকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তার কানের কাছে বেশি বেশি কালিমা তালকিন দাও, কালিমা পাঠ করো, তোমাদের কালিমা শুনতে পেয়ে সেও জবান থেকে কালিমা উচ্চারণ করবে। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত পরিমাণ কালিমা ওই আপনার সাহাবীর কর্ণদায় পাঠ করি, আপনার সাহাবীর কানের কাছে তালকিন দেই, কিন্তু তার জবান থেকে কালিমা বের হয় না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। দয়ার নবী মায়ার নবী কাল বিলম্ব না কইরা দৌড়ায় চইলা গেলেন, ওই মৃত্যু শয্যায় শায়িত সাহাবীর কাছে চইলা গেলেন। সাহাবীর কাছে যাইয়া কানে কানে কালিমা তালকিন করলেন। দয়াল নবী নিজেও কালিমা পাঠ করলেন। কোনোভাবেই সাহাবী কালিমা পাঠ করে না, জবান থেকে কালিমা বের হয় না। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, দয়াল নবী মায়ার নবী গো এমন করে বুঝানোর পর যখন ওই সাহাবীর জবান থেকে কালিমা বের হয় না, আমার দয়াল নবী মায়ার নবীর বুঝতে বাকি রইল না, এখানে কোনো একটা ঘটনা ঘটেছে, এখানে কোনো একটা ঘটনা ঘটেছে, এখানে কোনো একটা ঘটনা ঘটেছে। দয়াল নবী মায়ার নবী যখন কালিমা পাঠ করে তারপরও কালিমা বের হয় না, দয়াল নবী মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলো, ডাইকা বলে, ও আমার সাহাবীরা, যাও 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 ওই মৃত্যু শয্যায় শায়িত সাহাবীর মাকে ডাক দাও। এরে সতীপুরের মুসলমান, দিলের কান লাগায় শোনো রে, আমি আনসারুল হক মিজানের বানানো কথা নয়। তুমি যদি তোমার মার সঙ্গে বেয়াদবি করো, বাবার সঙ্গে বেয়াদবি করো, মা বাবার হক আদায় না করো, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো, তোমার জীবন ঈমান নসিব হবে না, মৃত্যুকালে তোমার ঈমান নসিব হবে না। কেননা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা, অসদাচরণ করা, বেয়াদবি করার হুকুম দেয় নাই কে? আর জোরে বলেন কে?
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে কুরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল বনি ইসরাঈলের মধ্যে আয়াত নাযিল করে জানায়া দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানান যে সন্তানগুলো মা বাবার সঙ্গে বেয়াদবি করে গো, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, মা বাবার দেখাশোনা করে না, মা বাবার সঙ্গে অসদাচরণ করে, মা বাবার হক আদায় করে না, আল্লাহ বলেন ওই সন্তানগুলো যতই আমলদার হোক না কেন, নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে কালো দাগ ফেলেও দেয়, তাসবিহ গুনতে গুনতে যদি হাতের মধ্যে কর ফেলে ফেলে, রোজা রাখতে রাখতে যদি শুকায়ও যায়, আমার রব ডাক দেয়, হাবিব আমার, ওই সন্তানগুলোর জানান, ওই সন্তানগুলোর বুঝান তার জীবনের আমল কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না। এক কথায় মা বাবার মনে দুঃখ দিলে আমার আল্লাহ সহে না। জোরে জোরে বলেন ঠিক কি না? মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি পলে, মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি পলে, তিন কথার সাথী পায়া ভুইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবারে দুঃখ দিলে বেজার হয় কে? আরো জোরে বলেন কে? যার কারণে আল্লাহ ডাক দেয়, আমি রব মানুষকে হুকুম করছি, আমি রব মানুষকে নির্দেশ দিচ্ছি, আমি রব মানুষকে আদেশ করছি, বিওয়ালিদাইহি, তারা যেন তাদের পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করে, তারা যেন তাদের পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করে। আমার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়, এরে আমার উম্মত শোনো, মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করো, মা যদি তোমাকে জন্ম দেওয়ার পর তোমার দিকে ফিরে নাও তাকায়, বাবা যদি তোমাকে জন্ম দেওয়ার পর তোমার দিকে ফিরে নাও তাকায়, তারপর মার সঙ্গে বেয়াদবি করতে পারবা না, বাবার সঙ্গে বেয়াদবি করতে পারবা না। কেননা মায়ের গর্ভে যতদিন তুমি ছিলা, 10 মাস 10 দিন ছিলা, সেই 10 মাস 10 দিনের মধ্যে একটা মিনিট যেই কষ্ট হয়েছিল মার, ওই কষ্টের প্রতিদান তুমি দিতে পারবা না। জোরে জোরে বলেন ঠিক কি না? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাই নুরিন সুদ হবে না। এমন দরদি মাইরি কষ্ট দিও না। জোরে জোরে বলেন ঠিক না? তাহলে মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, হুকুম কার? খেদমত করতে হবে, হুকুম কার? মা বাবার জন্ম দেওয়ার পরে আপনার দিকে আমার দিকে না তাকাইলেও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, হুকুম কার? তাদের সঙ্গে রাগারাগি করা যাবে না, হুকুম কার? কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক সন্তানরা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? সামান্য বিষয় নিয়ে মারে রাগারাগি করে, বাবার সঙ্গে রাগারাগি করে। অথচ আমার রব ডাক দেয়, আমার গোলাম, না 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 না,
কোন সন্তান যদি মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে, মা বাবার সঙ্গে যদি ধমকের ব্যবহার করে, আমার রব ডাক দেয়, ও আমার গোলাম শোনো, তুমি যতই আমলদার হও না কেন, সঙ্গে সঙ্গে তোমার সমস্ত আমল আমি নষ্ট করে দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। দয়ার নবী, মায়ার নবী বুঝতে বাকি রইল না, ডাক দেই সাহাবীরা গো, যাও 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 যাও, ওই মৃত্যু শয্যায় শায়িত সাহাবীর মারে ডাকো। সাহাবীর মাকে ডাকা হলো, সাহাবীর মাকে লক্ষ্য কইরা আমার দয়ার নবী মায়ার নবী ডাইকা বলে, ও সাহাবীর মা, তোমার সন্তানের জবান থেকে কালিমা বের হয় না। কারণ কি গো? তোমার সন্তানের জবান থেকে কালিমা বের হয় না, কারণ কি গো? সাহাবীর মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমি মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছে, দুর্ব্যবহার করেছে, আমি মায়ের সঙ্গে অসদাচরণ করেছে, আমি মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, যার কারণে আমি মায়ের মনে দুঃখ, আমি মায়ের মনে কষ্ট, আমি আমার সন্তানকে ক্ষমা করি নাই, আমি আমার সন্তানকে মাফ করি নাই। এ শফিপুরের মুসলমান, দিনের কানটা লাগায়া শোনো রে ভাই, মায়ের সঙ্গে যদি বেয়াদবি করো, বাবার সঙ্গে যদি বেয়াদবি করো, ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। আর যেই মানুষটা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না, যেই মানুষটা বেঈমান হয়ে মারা যাবে, ওই মানুষটা জাহান্নামে জ্বলবে। জোরে জোরে বলেন ঠিক না? মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, বব সংসার জুড়িয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। সন্তান যদি দূরে থাকে, মায়ের মনে শান্তি নাই রে। সন্তান যদি দূরে থাকে, মায়ের মনে শান্তি নাই রে। বাচ্চা দো নসবে ফিরে, বাচ্চা দো নসবে ফিরে, আসবে কখন ফিরিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। জোরে জোরে বলেন ঠিক না? আজকে সেই মাকে তুচ্ছ মনে করো, সেই মাকে গালি দাও, সেই মাকে ধমক দাও, সেই মাকে দেখতে পারো না, সেই মায়ের সঙ্গে দুর্ব্যবহার করো। দয়ার নবী মায়ার নবীর শিক্ষা থেকে শিক্ষা নাও। আমার দয়ার নবী মায়ার নবী ডাক দেন, ও সাহাবীর মা, আজ যদি তুমি তোমার সন্তানরে ক্ষমা না করো গো, তুমি যদি তোমার সন্তানরে মাফ না করো, তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নিয়ে মরতে পারবে না। তুমি তোমার সন্তানরে ক্ষমা করো, তুমি তোমার সন্তানরে মাফ করো। ওই সাহাবীর মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমি ক্ষমা করতে পারবো না। কেননা আমি মায়ের মনে এত আঘাত দিয়েছে, আমি মায়ের মনে এত দুঃখ দিয়েছে, যেই আঘাত আমি বলতে পারি না, যেই দুঃখ আমি বলতে পারি না, এই কারণে আমি আমার সন্তানরে মাফ করতে পারবো না। আমার দয়ার নবী মায়ার নবী ফরমান, মা যদি বেদিন হয়, মা যদি অন্য ধর্মের হয়, তারপর মার সঙ্গে বেয়াদবি করতে পারবা না, এটা ইসলামের শিক্ষা। মা যদি বেদিন হয়, মার সঙ্গে বেয়াদবি করতে পারবা না, বাবার সঙ্গে বেয়াদবি করতে পারবা না। মা বাবার ভরণ পোষণ করতে হবে, যেমন করে তোমার বিবি বাচ্চার ভরণ পোষণ করা ফরজ। মা বাবা বৃদ্ধ হয়ে গেলেও তাদের ভরণ পোষণ করা ফরজ করে দিয়েছেন কে?
সাহাবীর মাকে ডেকে বলে, ও সাহাবীর মা, আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন তাহলে মাওলাও মাফ করবে না, আল্লাহও মাফ করবে না, ঈমান নিয়ে কবরেও যাইতে পারবে না, বেঈমান হয়ে মারা যাবে। ওই মহিলা কোনোভাবেই মাফ করতে চাই না, ওই মহিলা কোনোভাবেই ক্ষমা করবে না। কেননা মা বাবার কলিজার মধ্যে আঘাত দিলে আমার মাওলা সন্তানকে ক্ষমা করে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটা উদাহরণ মনে আইসাই গেছে, উদাহরণটা বলে আলোচনা সমাপ্ত করে দিব। আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি গত কয়েকদিন আগেও আমার জীবনে দুইটা এমন ঘটনা শুনছি। জোরে বলেন কয়টা? দুইটা আমার বাস্তব কানে শোনা কাহিনী নয়। একটা ছিলাম ধামরা এলাকাতে, সেখানে একটা ঘটনা শুনেছি। আর একটা ঘটনা শুনেছি গত কয়েকদিন আগে ওই আন্দার মানিকের পূর্ব পাশে একটা মাহফিলে গিয়েছিলাম। সেখানেও এক ভাই আইসা আমারে দইরা কান্না শুরু করছে। আমি বললাম, ভাই কেন কান্দেন, কিসের জন্য কান্দেন? ডাইকা বলে, হুজুর মা বাবা নিয়ে আলোচনা করলেন, মা বাবার সঙ্গে বেয়াদবি করলেন, সন্তানের ক্ষতি হয়, দুনিয়া থেকে শাস্তি হয়, এই কারণে আমি কান্দি। আমি বললাম, ভাই তুমি তোমার মার সঙ্গে কি ব্যবহার করলা? বলে, আমি আমার মার সঙ্গে দুর্ব্যবহার করেছিলাম, অসদাচরণ করেছিলাম, যার কারণে আমার জীবনটা জীবিত থাকতেও অজ্বলন্ত আঙ্গার হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবার সঙ্গে বেয়াদবি করলে সহ্য করে না কে? আর জোরে বলেন কে? বন্ধুগণ আমার, শুধু আলোচনার মজা নিবেন না, শিকার জন্য বলছি। আমার জীবনে শোনা বাস্তব ঘটনা। আমার এক পরিচিত মানুষ ছিল, যার একটা পাও নাই। একদিন তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার পাওটা কিভাবে হারাইলেন? তিনি আমার সঙ্গে কান্না শুরু করে দিল। আমি প্রশ্ন করলাম, ভাই এমন কোন কথা জিজ্ঞাসা করি কি বড় কষ্ট দিলাম, বড় ব্যথা দিলাম? ওই যুবক ডাইকা বলে, হুজুর না 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 না, কষ্ট দেন নাই, দুঃখ দেন নাই, কিন্তু এই পাওয়ের পিছনে যেই ইতিহাস, পাও হারানোর পিছনে যেই বেদনা, পাও হারানোর পিছনে যেই দুঃখ, ওই দুঃখের কথা মনে হইলে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি যুবককে বললাম, ভাই কি ইতিহাস বলা যাবে, কি বলে বলা যাবে? ওই যুবক ডাইকা বলতেছে, হুজুর আমি নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় আমি আমার মায়ের গায়ে লাথি মারছিলাম, যেই কোনো একটা বিষয় নিয়ে রাগারাগি কইরা। তার কিছুদিন পরেই আমার পায়ের মধ্যে একটা অসুস্থ দেখা দিল। ঢাকা মেডিকেলে ভর্তি থাকলাম, কোনো চিকিৎসাতেই ভালো হচ্ছিলাম না। এক পর্যায়ে ইন্ডিয়া মাদ্রাজ চলে গেলাম, ওইখানে পরীক্ষা নিরীক্ষা কইরা দেখলাম আমার এই পায়ের মধ্যে এমন একটা পয়জন, এমন একটা ভাইরাস বাসা বেঁধেছে, আমার পাও কাটা ছাড়া কোনো উপায় নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ও ডাক্তার, পাও কাটা ছাড়া অন্য কোনো পথ আছে কি, অন্য কোনো ব্যবস্থা আছে কি? ওই ডাক্তার বলল, ভাই অন্য কোনো ব্যবস্থা তো নাই। আরেকটা বিষয় শুই না রাখেন। আমি বললাম কি? বলে, এই ভাইরাস যদি হাঁটুর উপরে উঠে, হাঁটুর উপরে কাটতে হবে। এই ভাইরাস যদি শরীরে প্রবেশ করে তাহলে আর বাঁচানো সম্ভব নয়। এমন কথা শুই না, আমি ঘাবড়ায় গেলাম, হতভম্ব হয়ে গেলাম, দিশে হারিয়ে ফেললাম, চোখ দিয়ে অজরে কান্না শুরু হয়ে গেল। আমি বললাম, বাড়িতে যাই, মা বাবা আছে, ভাই বোন আছে, তাদের সঙ্গে পরামর্শ করি। বাড়িতে আইসা পরামর্শ করলাম, কেউ পাও কাটতে রাজি হয় না। কিছুদিন পর যখন ব্যথা অনুভব করি, অসহ্যকর যন্ত্রণা অনুভব করি, আমি আমার ফ্যামিলিকে বললাম, আবার মাদ্রাজ গেলাম, শেষ পর্যন্ত পাওটা কাটলাম, কিছুদিন ভালো থাকলাম, আবারও ওই পায়ের মধ্যে ব্যথা অনুভব শুরু হয়ে গেল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যুবক ডাইকে বলে, হুজুর একবার নয় দুইবার
আমার পাওটা কাটার পরও আমার পাও থেকে সেই পয়জন বের হয় না। হাড্ডি কেমন জানি ক্যালসিয়াম শুকায়া যায়, পায়ের রগগুলো শুকায়া গেছে, পায়ের রং পরিবর্তন হয়ে গেছে। তৃতীয়বারের মতো যখন আবার আমি অপারেশন করব, পাওটা আরেকটু অংশ কেটে ফেলবো, হঠাৎ করে একজন আলেম ভাই আমাকে আইসা একদিন বলে, এ ভাই আমি তো তোমার কাছের মানুষ, যতদূর আমি জানতাম তুমি তোমার মায়ের সঙ্গে বেয়াদবি করছিল, কোন পাও দিয়া জানি লাথি মারছিল। আমার ভাই যখন আমাকে এই কথাটা বলল, সঙ্গে সঙ্গে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি বললাম, ভাই এই কথাটা তো আগে যেখানে আসে নাই, আমার দেমাগে আসে নাই, এই পাও দিয়েই তো আমার মারে লাথি মারছিলাম। আমি বললাম, ভাই আমার মা তো আমারে মাফ কইরা দিছে। আমার আলেম ভাই বলে, না না, যতই মাফ কইরা দাও, তুমি আবার তোমার মায়ের কাছে এই বিষয়টা ক্ষমা চাও। আমি ভাইকে নিয়ে যখন মায়ের কাছে গেলাম, মায়ের কাছে যাওয়ার পর আমার মাকে জড়ায়া দইরা পায়ের মধ্যে জইরা কান্না শুরু কইরা দিলাম। বৃদ্ধ মা আমার সঙ্গে হাউমাউ করিয়া কান্দে, আমার মাথায় হাত বোলায়া ডাইকা বলে, বাবা কান্না করিও না, চিন্তা করিও না, মার দোয়া কবুল হয়। আমি মা তোমার জন্য প্রতি ওয়াক্তে নামাজ পড়ে কান্দি, আমি মা তোমার জন্য মাপ চাই, আমি মা তোমার জন্য আল্লাহর কাছে কান্দি। আমি মায়ের হায়াত থেকে যেন কিছু হায়াত তোমার জীবনের মধ্যে দিয়ে দেয়। এর যুবক, কোন মায়ের তুমি কষ্ট দাও, কোন মায়ের কথা তুমি শোনো না, কোন মায়ের সঙ্গে দুর্ব্যবহার করো, কোন বাবার সঙ্গে দুর্ব্যবহার করো, যেই মায়ের গায়ে লাথি মারার পর তার হায়াত থেকে সন্তানকে হায়াত দিতে চায়, এমন দরদি মাকে কষ্ট দিও না। জোরে জোরে বলেন ঠিক কিনা? অসুখেতে পড়ছি যখন শীতানে বসিয়া, অসুখেতে পড়ছি যখন শীতানে বসিয়া, কত আদর করছো মা গো মাথায় হাত বোলায়া, প্রাণের মা আমি তোমায় ভুলতে পারি না, আমি তোমায় ভুলতে পারি না। অসুখেতে পড়ছি যখন শীতানে বসিয়া, অসুখেতে পড়ছি যখন শীতানে বসিয়া, কত আদর করছো মা গো মাথায় হাত বুলায়া, প্রাণের মা আমি তোমায় বলতে পারি না, আমি তোমায় বলতে পারি না। ওই যুবকটা যখন এবার মায়ের পায়ের মধ্যে পয়রা কান্নাকাটি করে মা সান্ত্বনা দেয়, ওই যুবকটাই বলে, রে মা, মা তুমি তো আমার জন্য দোয়া করোই, কিন্তু আজকে ভিন্ন কায়দায় দোয়া করতে হবে, ভিন্ন কায়দায় মাফ করতে হবে। আমার মা জনম দুঃখনি বলে, কিভাবে রে বাবা? আমি ডাইকা বললাম, রে মা আমি কি তোর কলিজার টুকরা সন্তান না? বলে হ্যাঁ হ্যাঁ। আমি কি তোর নারী চিরা ধন না? বলে হ্যাঁ হ্যাঁ। বাবারে আমার এই গর্বে তো তোমার 10 মাস 10 দিন গর্বে ধারণ করেছি, কত কষ্টই না আমি সহ্য করেছি। এই বলে, রে মা আমি একদিন নিশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় তোর গায়ে লাথি মারছিলাম, আমি রে মা বুঝতে পারি না মার কদর কি, মার সম্মান কি। আমি সেদিন জানতাম না মারে কেমন সম্মান করতে হয়। মার মনি করি যায় আঘাত দিলে আমার মাওলা সইনা, মাওলা সইনা, মাওলা সইনা। আমি মা বুঝতাম না, যার কারণে আমি সেদিন তোরে লাথি মারছিল, আমি তোরে আঘাত করছিলাম রে মা। আমার জন্য মাপ চাও,
কইরা দেয়। সঙ্গে সঙ্গে আমার জনম দুঃখী মা মায়ের আঁচলটা উপরের দিকে বাড়াইয়া দিছে। এর যুবক, মায়ের কম দামি আঁচলটা কত দামি। যদিও তোমার মায়ের আঁচলটা নোংরা, যদিও তোমার মায়ের আঁচলটা ঘামে ভরা, যদিও তোমার মায়ের আঁচলটা মহিলা যুক্ত, আমার মাওলা ডাক দে রে গোলাম, তোর মায়ের মহিলা আঁচলটা যখন, তোর মায়ের ঘামে ভরা আঁচলটা যখন, তোর মায়ের মহিলা যুক্ত আঁচলটা যখন আমার দরবারে বাড়ে যায়, আমার আরশ থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দেই গোলাম, ওই মায়ের আঁচল যে আমি রবের কাছে কত দামি, ওই মায়ের আঁচল যে আমি রবের কাছে কত দামি। যখন ওই আঁচলটা আমার দরবারে বাড়াইয়া দেয়, তখন আমি আর পর্দা রাখি না, ডরা সরাসরি কবুল করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এমন কইরা ওই যুবক বলে, হুজুর আমি এবং আমার মা কান্নাকাটি করার পর আবার যখন হাসপাতালে চলে গেলাম, কিছুদিন থাকার পর যখন আবার ডাক্তার আমার পাও থেকে কিছু গোশত নিল, কিছু রক্ত নিল, কিছু হাড্ডির অংশ নিল, আবার ল্যাবে নিয়ে গেল পরীক্ষা করানোর জন্য, আমার পায়ের ভাইরাস দেখার জন্য। এবার পরীক্ষা নিরীক্ষা করার পর ওই ডাক্তার মুস্কি মুস্কি হাসতে হাসতে আমার দিকে আসতেছে, আমার কাছে আইসা ডাইকা বলে, রে যুবক, এ যুবক তোমার জন্য খুশির সংবাদ। ডাইকা বলে, রে যুবক, আমার এতদিনের সার্ভিসে, এতদিনের অভিজ্ঞতার আলোকে আমি জানতে পারলাম যেই ভাইরাস তোর পায়ে জমছে, যেই পয়জন তোর পেয়ে বাসে বেঁধেছে, কোনো মেডিসিন দ্বারা সেই পয়জন ভালো করা সম্ভব নয়, ঔষধ দ্বারা ভালো করা সম্ভব নয়। এর যুবক, এমন কি ওষুধ পান করলা, এমন কি ওষুধ ব্যবহার করলা, এমন কি ট্রিটমেন্ট নিলা, যেই ট্রিটমেন্টের কারণে তোমার পায়ের ভাইরাস একেবারেই মুক্ত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক ডাইকা বলে, হুজুর এমন সংবাদ শোনার পর আমার আত্মহারা খুশিতে আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। আমি ডাক্তারের হাত ধরে কান্না শুরু কইরা দিলাম। আমি আমার জীবনের সমস্ত বৃত্তান্তটা বললাম, আমার মায়ের দোয়ার বদলতে আমার পায়ের ভাইরাস ভালো হয়ে গেছে, আমার অসুস্থ ভালো হয়ে গেছে। যেই মায়ের দোয়াতে অসুস্থ ভালো হয়, যেই মায়ের দোয়াতে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, যেই মায়ের দোয়াতে সন্তান সুস্থ হয়, ওই মারে কষ্ট দিও না। ওই মারে যদি কষ্ট দাও, আল্লাহর নবী বলেন, হুমা নারুকা, তাহলে তোমার জন্য জাহান্নাম বরাদ্দ থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে, অসদাচরণ করা যাবে, গালিগালাজ করা যাবে, তাদেরকে ভরণ পোষণের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর কসম কইরা বলি, সারা বাংলাদেশ ঘুরি, সারা বাংলাদেশে যাওয়ার সুযোগ হয়। অনেক ঘটনা এমন আমার জানা, যেই সন্তানগুলো মা বাবার সঙ্গে বেয়াদবি করে, ওই সন্তানগুলোর আয় রুজিতে বরকত থাকে না, সংসারে শান্তি থাকে না, পরিবারে সুখ শান্তি থাকে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই সাহাবীর মাকে ডেকে বলে, ও সাহাবীর মা, তুমি যদি তোমার সন্তানরে মাফ না করো গো, তাহলে তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাবে, ঈমান হারা হয়ে মারা যাবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। সাহাবীর মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের মনে আমার সন্তান কষ্ট দিয়েছে, কোনোভাবেই কষ্ট সহ্য করতে পারি না, এই কারণে আমি তারে মাফ করতে পারবো না। আল্লাহর নবী
দয়ার নবী সাহাবায়ে কেরামদের নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, লাকড়ি জোগাড় করো। লাকড়ি জোগাড় করা হলো, আগুন জোগাড় করো। আগুন জোগাড় করা হলো, লাকড়ি দিয়ে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হলো, লাকড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী, নয়ার নবী, মায়ার নবী অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বলে, ও আমার সাহাবায়ে কেরামগণ, ওই মৃত্যু শয্যায় শায়িত সাহাবীকে জ্বলন্ত অবস্থায় আগুনের মধ্যে পুড়াইয়া ফেলাও, আগুনের মধ্যে জ্বালায়া ফেলাও। অন্য সাহাবায়ে কেরামরা যখন দয়ার নবী মায়ার নবীর হুকুম অনুযায়ী ওই মৃত্যু শয্যায় শায়িত সাহাবীকে ধরে জ্বলন্ত আগুনে ফেলে দিবে, এমন সময় ওই সাহাবীর মা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমার কলিজার টুকরা সন্তানকে আমার চোখের সামনে জ্বালাবেন না, কেননা আমি তো মা। যেই সন্তান একটা চিৎকার দিলে পৃথিবীর সবার আগে মার কলিজার মধ্যে চেতন হয়, আমি তো সেই মা। যখন রাত্রি গভীর বেলায় সন্তান যখন ঘুম ভাঙ্গিয়া যায়, ছোট্ট বাবুর যখন ঘুম ভেঙে যায়, মারও সাথে সাথে ঘুম ভাঙ্গিয়া যায়, সেই মা আমি কেমন করে আমার সন্তানকে ওই আগুনের মধ্যে জ্বলতে দেখব, আমি মা সহ্য করতে পারবো না। আমার সন্তানকে এভাবে জ্বালাবেন না, আগুনের মধ্যে পোড়াবেন না। আমার দয়ার নবী মায়ার নবী ডাইকা বলে, ও সাহাবীর মা, তাহলে যদি তুমি আজকে মাফ না করো, এর চাইতেও বড় ভয়ঙ্কর আগুনের মধ্যে তোমার সন্তানকে জ্বালানো হবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। এখন তুমি চিন্তা কইরা দেখো, এই জাহান্নামের আগুনে তোমার সন্তান যদি সেদিন জ্বলে, তুমি নি সহ্য করতে পারবা? সঙ্গে সঙ্গে সাহাবীর মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমার কলিজার টুকরা সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখতে পারবো না, জাহান্নামের আগুনে পোড়াইতে দেখতে পারবো না। আমি আমার সন্তানরে মাফ কইরা দিলাম, আমি আমার সন্তানরে ক্ষমা কইরা দিলাম। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, ওই সাহাবীর মা যখন সাহাবীকে মাফ কইরা দিল, ক্ষমা কইরা দিল, সঙ্গে সঙ্গে ওই মৃত্যু শয্যায় শায়িত সাহাবীর জবান থেকে কালিমা উচ্চারণ আরম্ভ হয়ে গেল। কালিমা পাঠ করতে করতে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, তিন কথার সাথী পায়া ভুলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর দয়া পাইতে হলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? নবীর রাজামন্দি হাসিল করতে হলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? তাহলে আজকে থেকে মা বাবার খেদমত করবেন কে কে? দুই কানা হাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর, হাত নামান। রাত্রি নিঝুম নে চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। রাত্রি নিঝুম নই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জোরে বলেন ঠিক কিনা?
এই কারণে মার খেদমত করার দরকার আছে না নাই? বাবার খেদমত করার দরকার আছে না নাই?